কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়েছেন? সম্প্রতি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়েছেন। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। এর সদস্য মালয়েশিয়া হয়েছে। এখানে দেখো দুটি টার্ম এসছে, এক হচ্ছে মালয়েশিয়া এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। প্রথমেই দেখে নেব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট দিয়ে কী কী ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্টার্ট হয়েছিল 1 জুলাই 2002 সালে এবং এর হেডকোয়ার্টার দ্য হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর টোটাল মেম্বার হচ্ছে 124 জন। এবং মালয়েশিয়া এর কততম মেম্বার হয়েছে? মালয়েশিয়া এর 124তম মেম্বার হয়েছে। যদি প্রশ্ন হয় আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্যতা ছাড়া প্রথম দেশ কোনটি? আইসিসির সদস্যতা ছেড়েছেন প্রথম দেশ হলো বুরুন্ডি। কত সালে? 2017 সালে। এবার এসে এখানে দেখো মালয়েশিয়া, ম্যাপে দেখো মালয়েশিয়া। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। মালয়েশিয়ার কারেন্সি মালয়েশিয়ান রিঙ্গিট এবং প্রধানমন্ত্রী মহাথির বিন মোহাম্মদ এখানকার প্রধানমন্ত্রী। এবং জিএসটি সমাপ্ত করা প্রথম দেশ কোনটি? জিএসটি সমাপ্ত করা প্রথম দেশ হলো মালয়েশিয়া। কত সালে জিএসটি সমাপ্ত করেছিল? 2018 সালে। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জন ঔষধি দিবস কোন দিন পালন করা হয়েছে? এটি পালন করা হয়েছে 7 মার্চ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 7 মার্চ জন ঔষধি দিবস পালন করা হয়েছে। চলো নেক্সট। সম্প্রতি ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে? এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন পিভি রমেশ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। পিভি রমেশ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন। এখানে দেখো আরও 3টি অপশান আছে। এই অপশানগুলি আমি তোমাদের রিভাইজ করার জন্য রেখেছি। যেমন হাসমুখ আদিয়া। হাসমুখ আদিয়া হচ্ছেন ব্যাংক অফ বরোদার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন হাসমুখ আদিয়া। অজয় নারায়ণ ঝা। অজয় নারায়ণ ঝা ফিনান্স কমিশনারের 15তম সদস্য নিযুক্ত হয়েছেন। এবং সুভাষচন্দ্র গড় ফিনান্স সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এইভাবেই কিন্তু আমি তোমাদেরকে রিভাইজ করিয়ে দেবো। রিভাইজ করালে তবেই কিন্তু তোমাদের মনে রাখবে। নেক্সট আছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী কারিগর সহায়তা যোজনা কোন রাজ্য শুরু করেছেন? এটি শুরু করেছেন উড়িষ্যা রাজ্য। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যা রাজ্য এই যোজনাটি শুরু করেছে। আর এই যোজনাটি কি সেটিও জেনে রাখা দরকার। এই যোজনাটি হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত শিল্পীদের জন্য এই যোজনাটি। এবং এর কিছু শর্ত আছে। যে সমস্ত শিল্পীদের আয় বছরে 1 লক্ষ টাকার চেয়ে কম তারাই এই যোজনার অন্তর্ভুক্ত হবে এবং যাদের অভিজ্ঞতা 10 বছরের চেয়ে বেশি। তো এই যোজনার অন্তর্গত যাদের আয় 1 লক্ষ টাকার চেয়ে কম এবং 10 বছরের চেয়ে বেশি অভিজ্ঞ তারা মাসে 500 টাকা করে পাবেন উড়িষ্যা সরকার দ্বারা। এবং যাদের বয়স 80 বছরের চেয়ে বেশি তারা পাবেন মাসে 1000 টাকা করে। এটি হচ্ছে প্রধানমন্ত্রী কারিগর সহায়তা যোজনা। এটি যেহেতু উড়িষ্যা শুরু করেছে, ম্যাপে দেখো উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং গভর্নরকে গণেশী লাল। এবং উড়িষ্যায় অবস্থিত বিড়লার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এই সমস্ত তথ্য আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে হয়ে গেছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সরকার কত টাকার কয়েন তৈরি করার ঘোষণা করেছেন? সম্প্রতি সরকার 20 টাকার কয়েন তৈরি করার ঘোষণা করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটি হচ্ছে সেই 20 টাকার কয়েন যেটি তৈরি করার ঘোষণা করেছেন সরকার। নেক্সট আছে, সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের উপর জরিমানা করেছেন? আরবিআই এই নিচে যে 6টি ব্যাংক আছে সমস্ত ব্যাংকের উপর জরিমানা করেছেন। তো এই ব্যাংকের উপর কত টাকা জরিমানা করেছে সেটিও জেনে রাখা দরকার। যেমন কর্ণাটক ব্যাংক। কর্ণাটক ব্যাংকের উপর আরবিআই 4 কোটি টাকা জরিমানা করেছেন। ইউবিআই ব্যাংকের উপর আরবিআই 3 কোটি টাকা জরিমানা করেছেন। এবং করুর বিশ্ব ব্যাংক, আইসিআইসি ব্যাংক এবং ইয়েস ব্যাংক এই 3টি ব্যাংকের উপর 1 কোটি টাকা জরিমানা করেছেন। এবং এলাহাবাদ ব্যাংকের উপর আরবিআই 2 কোটি টাকা জরিমানা করেছেন। কেন এই জরিমানা করেছেন? কারণ হচ্ছে আরবিআই এর নিয়ম এই সমস্ত ব্যাংক মানেনি, সেই জন্যই এই জরিমানা করা হয়েছে আরবিআই দ্বারা। এবার যেহেতু আরবিআই দ্বারা এই জরিমানা করা হয়েছে, আরবিআই দিয়ে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। আরবিআই এর ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। আরবিআই স্থাপনা দিবস কিন্তু প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এই স্থাপনা দিবস অবশ্যই তোমরা মনে রাখবে। আরবিআই স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935-এ। আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই। আরবিআই এর গভর্নরকে শক্তিকান্ত দাস। যদি প্রশ্ন হয় আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস কততম গভর্নর? 25তম গভর্নর আরবিআই এর। গভর্নর দিয়ে আরো 2টি প্রশ্ন জেনে রাখা দরকার। যেমন আরবিআই এর প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ।
এবং আরবিআইয়ের প্রথম স্বদেশী গভর্নর কে ছিলেন? স্বদেশী গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ। আরবিআই যে লোগোটি দেখতে পাচ্ছ, এই লোগোটিতে যে পশু রয়েছে এটি কোন পশু? প্রশ্নই এসে থাকে অনেক সময়। এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং আরবিআই কার রিকমেন্ডেশনে তৈরি হয়েছিল যদি প্রশ্ন হয়? আরবিআই তৈরি হয়েছিল হিলটাং জাং সমিতির রিকমেন্ডেশনে আরবিআই তৈরি হয়েছিল। এবং আরবিআইয়ের ন্যাশনালাইজেশন কে করেছিল? ন্যাশনালাইজেশন হয়েছিল 1 জানুয়ারি 1949-এ এর ন্যাশনালাইজেশন হয়েছিল। যদি প্রশ্ন হয় ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক এর নাম কি? এই প্রশ্নটি বহুবার রিপিট হয়েছে যে ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক কোনটি? এটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গগনযান মিশনের জন্য ইসরো বৈজ্ঞানিকদের কে প্রশিক্ষণ দেবেন বলে ঘোষিত করেছেন? সম্প্রতি গগনযান মিশনের জন্য ইসরোর বৈজ্ঞানিকদের ফ্রান্স প্রশিক্ষণ দেবেন বলে ঘোষিত করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ফ্রান্সের স্পেস এজেন্সি ভারতের ইসরোর বৈজ্ঞানিকদের গগনযান মিশনের জন্য প্রশিক্ষণ দেবেন। যেহেতু এখানে ফ্রান্স এবং ইসরোর কথা এসে, প্রথমেই দেখে নেবো ফ্রান্স সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট। ম্যাপে দেখো ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, ফ্রান্সের কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট। এবার এসছে এখানে ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি স্থাপিত হয়েছিল 1969-এ এবং ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। ইসরোর অধ্যক্ষকে কে সিবান। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রকেট ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? ইসরোর অধ্যক্ষ কে সিবান রকেট ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ইসরোর মোটো কি? স্পেস টেকনোলজি ইন সার্ভিস অফ হিউম্যান কাইন্ডস। কি এর মোটো? স্পেস টেকনোলজি ইন সার্ভিস অফ হিউম্যান কাইন্ডস। এবং ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি? ভারতের প্রথম স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট। এবং ফাদার অফ ইসরো নামে কে পরিচিত? ফাদার অফ ইসরো নামে পরিচিত বিক্রম সারাভাই। ইসরো সম্পর্কে মিনিমাম এই সমস্ত তথ্য অবশ্যই তোমাদের মনে রাখা দরকার। ম্যাক্সিমাম তো অনেক তথ্য রয়েছে, কিন্তু মিনিমাম এই সমস্ত তথ্য মনে রাখা দরকার। চলো নেক্সট। সম্প্রতি ফোর্বস ওয়ার্ল্ড আরবপতি সূচিতে মুকেশ আম্বানি কততম স্থানে রয়েছেন? মুকেশ আম্বানি রয়েছেন 13তম স্থানে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 13তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। কিন্তু স্যার আপনি তো কালকে বলেছিলেন 8 নম্বর স্থানে ছিলেন মুকেশ আম্বানি, আর আজকে বলছেন 13 নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি। কিন্তু কালকে আমি বলেছিলাম যে হুরুন গ্লোবাল রিচ পার্সন লিস্টে মুকেশ আম্বানি রয়েছেন 8 নম্বর স্থানে, এবং আজকে ফোর্বস ওয়ার্ল্ড আরবপতি লিস্টে মুকেশ আম্বানি রয়েছেন 13 নম্বর স্থানে। তো এটি হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম লিস্ট জারি করে, যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম জিডিপি জারি করে, তেমনই বিভিন্ন জন বিভিন্ন রকম লিস্ট জারি করে। সেই লিস্ট অনুপাতে মুকেশ আম্বানি রয়েছেন ফোর্বস ওয়ার্ল্ডের আরবপতি সূচিতে 13 নম্বর স্থানে, এবং হুরুন গ্লোবাল রিচ পার্সন লিস্টে 8 নম্বর স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তো এই দুটি অবশ্যই মনে রাখবে। এবং আমি কালকে আরেকটি প্রশ্ন বলেছিলাম যে ফোর্বসের ম্যাগাজিন অনুপাতে বিশ্বের সবচেয়ে কম বয়সী আরবপতি কে হয়েছেন? বিশ্বের সবচেয়ে কম বয়সী আরবপতি হয়েছেন কাইলি জেনার। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ জার্মানির রাজদূতকে দেশ ছাড়ার আদেশ দিয়েছেন? সম্প্রতি ভেনেজুয়েলা জার্মানির রাজদূতকে দেশ ছাড়ার আদেশ দিয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো দুটি টার্ম এসছে, ভেনেজুয়েলা এবং জার্মানি। তো ভেনেজুয়েলার যে জার্মানির রাজদূত রয়েছে তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার আদেশ দিয়েছেন ভেনেজুয়েলা। যেহেতু ভেনেজুয়েলা এসছে, ম্যাপে দেখো ভেনেজুয়েলার ক্যাপিটাল কারাকাস, ভেনেজুয়েলার কারেন্সি ভেনেজুয়েলা বলিভার, এবং প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরো এর প্রেসিডেন্ট। এবার এসছে এখানে জার্মানির ক্যাপিটাল বার্লিন, জার্মানির কারেন্সি ইউরো, এবং জার্মানির প্রেসিডেন্টকে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার, জার্মানির প্রেসিডেন্ট। এই সমস্ত তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে। চলো নেক্সট। সম্প্রতি ভারত কোন রাজ্যের জন্য বিশ্ব ব্যাংকের সাথে 96 মিলিয়ন আমেরিকান ডলারের ঋণ চুক্তিতে হস্তাক্ষর করেছেন? ভারত উত্তরাখণ্ডের জন্য 96 মিলিয়ন আমেরিকান ডলারের ঋণ চুক্তিতে হস্তাক্ষর করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যেহেতু উত্তরাখণ্ডের জন্য এই ঋণ চুক্তিটি হয়েছে, তো ম্যাপে দেখো উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেরাদুন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, এবং গভর্নরকে বেবি রানী মৌরা। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল সার্ভিস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এস এ বোবড়েকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার।
এস এ বোবড়ে এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এখানে দেখো আরো 3টি অপশন আছে। হেমন্ত ভার্গব, হেমন্ত ভার্গবকে আইডিবিআই ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্গব। প্রণয় কুমার বর্মা, প্রণয় কুমার বর্মাকে ভিয়েতনামে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন প্রণয় কুমার বর্মা। এবং পিএস তেজি, পিএস তেজি পুলিশ কমপ্লেন অথরিটির অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট, সম্প্রতি বার্স এর প্রমুখ কাকে নিযুক্ত করা হয়েছে? এর প্রমুখ নিযুক্ত করা হয়েছেন অজিত কুমারকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। অজিত কুমার বার্সের প্রমুখ নিযুক্ত হয়েছে। এখানে এসে দেখো বার্স এর ফুল ফর্ম কি? ভাবা অটোমিক রিসার্চ সেন্টার। এর প্রমুখ নিযুক্ত হয়েছেন অজিত কুমার। তো এর স্থাপনা কবে হয়েছিল? এর স্থাপনা হয়েছিল 3 জানুয়ারি 1954 সালে বার্সের স্থাপনা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। চলো নেক্সট, নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এনজিটি কোন কোম্পানির উপর 500 কোটি টাকার জরিমানা করেছে? সম্প্রতি এনজিটি অক্সবেনের উপর 500 কোটি টাকা জরিমানা করেছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কেন এই জরিমানা করা হয়েছে? কারণ হচ্ছে অক্সবেনের যে ডিজেল গাড়ি আছে তার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং অক্সবেন কোম্পানি সেই দূষণ কমানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সেই জন্য এনজিটি 500 কোটি টাকা জরিমানা করেছেন অক্সবেনের উপর। এখানে যেহেতু এনজিটির কথা এসেছে, এনজিটির ফুল ফর্ম কি? ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এবং এর চেয়ারম্যানকে জাস্টিস একে গোয়েল এর চেয়ারম্যান। চলো নেক্সট, এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি গ্লোবাল এয়ার পলিউশন 2018 রিপোর্ট অনুসারে সবচেয়ে দূষিত শহর কোনটি? সবচেয়ে দূষিত শহর হচ্ছে গুরুগ্রাম। অপশন নম্বর বি এর সঠিক আনসার। অনেকেই বলছে দিল্লি দূষিত শহর, দিল্লি তো দূষিত শহর, কিন্তু সবচেয়ে দূষিত শহর হচ্ছে গুরুগ্রাম। এবং গ্লোবাল এয়ার পলিউশন 2018 রিপোর্ট অনুসারে এই রিপোর্টটি জারি হয়েছে যে গুরুগ্রাম সবচেয়ে দূষিত শহর। তো দিল্লি নয়, গুরুগ্রাম হবে। তো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি এইচপি কোথায় 3D পেন্টিং সেন্টার তৈরি করার ঘোষণা করেছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ডিটেলসে অ্যান্সার জানো অবশ্যই ডিটেলসে জানিও, ডিটেলসে জানালে তোমাদেরই সুবিধা হবে, কারণ তোমাদের রিভাইজ হয়ে যাবে। আর যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে লাইক করো এবং শেয়ার বটন আছে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও। ধন্যবাদ।